দাদা অনেক দিন ধরে ইওর ড্রিফট মডেলটা ব্যবহার করছে। তো আমি দাদা থেকে বলবো তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে ইওর ড্রিফটের সাথে। যদি আমাদের ভিউয়ারদের সাথে একটু শেয়ার করো তাহলে সকলেরই হেল্প হবে যারা মোটামুটি ই বাইকস কিনতে ইন্টারেস্টেড। সার্ভিসের কারণে হোক বা স্পেয়ার পার্টসের জন্য হোক, অনেক চিন্তার কারণে অনেকে ইনভেস্ট করতে ভয় পায়। তো সেজন্যই আমার চ্যানেলটাও সেই কারণেই, যাতে সবাই ই বাইকসে যেতেও পারে, সবার কিছু হেল্প হয় এবং আমাদের এনভায়রনমেন্টের প্রতি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি। তো হ্যাঁ, একদমই তাই। তো আমার মোটামুটি ৩ বছর ইও ড্রিফট মডেলটা আমি চালিয়েছি। তো সেদিক থেকে দেখতে গেলে ইও অনেক পুরনো কোম্পানি, অলমোস্ট 2006 থেকে কন্ট্রিবিউট করছে এই ভেহিকেল ইন্ডাস্ট্রিতে। তো সেই হিসেবে ট্রাস্ট ওর দি ব্র্যান্ড আমি বলতে পারি, কারণ সার্ভিস এখনও অবধি যা পেয়েছি, আমি বলবো না সার্ভিস খুব খারাপ আছে। আমাদের বেহালা চত্বরে সার্ভিসিং সেন্টার রয়েছে, আমার ছিল ইও ড্রিফট মডেল। তো সেই দিক থেকে দেখতে গেলে ইনিশিয়াল লেভেলে যথেষ্ট ভালো মাইলেজ পেয়েছি। এর যে ব্যাটারি, আমি তাও বলে দিয়েছি ব্যাটারি কনফিগারেশন যেটা থাকে ইও ড্রিফটের মডেলে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ড্রাই সেল ব্যাটারি থাকে, মানে লিড অ্যাসিড ব্যাটারি যেটাকে আমরা বলে থাকি, ড্রাই সেল ব্যাটারি থাকে। তো 5টা ব্যাটারি হবে 12 ভোল্টের ব্যাটারি। তো 5 12 60 ভোল্ট হলো, আর 20 অ্যাম্পিয়ার থাকে। তো সেই হিসেবে আমি যা মাইলেজ পেতাম ইনিশিয়াল লেভেলে, সেটা হচ্ছে যে ওরা কোম্পানি ক্লেম করে 70 কিলোমিটার মাইলেজ বা 70 কিলোমিটার সিঙ্গেল চার্জে কমিউটিং ডিস্টেন্স। বাট আমি যেটা পেয়েছি ইনিশিয়াল লেভেলে 62 63 দিয়ে দিয়েছে আফটার 1 ইয়ার। তো যেহেতু ড্রাইসেল ব্যাটারির ওয়ারেন্টি 1 ইয়ার ওয়ারেন্টি থাকে, আনলাইক লিথিয়াম ব্যাটারি যেরকম 3 বছর ওয়ারেন্টি থাকে। তো স্টিল আফটার 1 ইয়ার যেটা আমি 63 পাচ্ছিলাম, সেটা কমে গিয়ে রিডিউস করে ওটা 57 56 ছিল। আরেকটা জিনিস হলো কমফোর্ট, যেটা আমাদের রাইডিং কমফোর্টটা আমাদের যারা রাইড করে, সে ইলেকট্রিক বাইক হোক বা পেট্রোল বাইক হোক, ম্যাটার করে। সেক্ষেত্রে বলতে হবে কমফোর্টের দিক থেকে ইও ড্রিফট যথেষ্টই ভালো। ঠিক আছে, এবারে কমফোর্ট লেভেলের পরে এবার আসছি, যেহেতু ওটাও 6 ভোল্ট ছিল আর 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, তো ফ্লাইওভার টাইওভারে কোনো কিছুতে প্রবলেম হয়নি। আমি ডাবল ক্যারিও করেছি, কোনো প্রবলেম নেই। বাট একটা জায়গায়, যেটা আমার মডেলের ক্ষেত্রেই হয়েছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আফটার 2 ইয়ার্স যেটা প্রবলেম যেটা হয়, সেটা হচ্ছে ডিউরেবিলিটি, মডেল ডিউরেবিলিটি। সেটা হচ্ছে যে কী হতো যখন কোনো জায়গায় জার্কিং হলো, তো আমি যেটা ফেস করতে শুরু করলাম, যে যে ব্যাটারির নিচে যে প্লেটের যে জাংশন যেগুলো থাকে, যেটাতে ব্যাটারিটাকে প্রোটেক্ট করে, সেটা আস্তে আস্তে ঝালাইগুলো খুলতে শুরু করেছিল। তো সেটা একবার নয়, দুবার নয়, মানে একবার গেলাম, একবার হলো, সেটাকে সার্ভিস করানো হলো, ঝালাই করানো হলো, সার্ভিস সেন্টার থেকে করে দিল। তারপরে 2 মাস বাদে আবার সেম জিনিসই রিপিট হচ্ছে। তো আমি সেই জিনিসটা দেখলাম যে, মানে 2 মাস বাদে বাদে 2,000 টাকা 1,500 টাকা ঝালাই যখনই হচ্ছে, কারণ সেখানে আমার সার্ভিস কষ্ট পড়ছে। কারণ 2 বছরের পর আমার ফ্রি সার্ভিস আর থাকছে না, সার্ভিস কষ্ট পড়ছে, তার সাথে আমার ঝালাইয়ের কস্টিংটা এক্সট্রা দিতে হচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে সার্ভিস করে ঝালাই মিলে আমার 1,500 টাকা 1,000 টাকা তো মিনিমাম পড়েই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার তাহলে পেট্রোল বাইক আর তখন আর ইও বাইকে আমার লাভটা আর কী হলো আলটিমেটলি দেখতে গেলে, সেইতে আমার কস্টিং পড়ছিল। তো আমি বলবো ইও কোম্পানিকে, বা যারা ইও কোম্পানির বাইক নিচ্ছে, তারা যেন একটা জিনিস সিকিউর হয়ে নেয়, বা একটা জিনিস অ্যাসিওর হয়ে নেয়, যে ডিউরেবিলিটি জায়গাটা। আর ইওর একটা জায়গায় এখনও ইও লিথিয়াম মডেল এখনও বের করেনি আমার যতদূর নলেজ আছে। না, আমি যখন কেট্রনটা কেনার আগে আমি ইওর শোরুমে গেছিলাম, ওই আচ্ছা যেটা হচ্ছে গড়পাড়া দিয়ে। তো ওখানে ওরা আমাকে যেটা বলছিল যে ইওর ড্রিফট ডিএক্সের আমি ভাবছিলাম নেব। তো ওটার লিথিয়াম আয়ন মডেল আছে, আচ্ছা কিন্তু ওরা কাস্টমারকে ফোর্স করছে যে যাতে লেড অ্যাসিডটা নেন। এবার আমি যেটুকু আমার নলেজ আছে যে লেড অ্যাসিড ব্যাটারি ওরা 1 বছর ওয়ারেন্টি দিলেও ওটা ম্যাক্সিমাম 1.5 থেকে 1.5 বছর খুব টেনে টুনে চলে, তারপর ব্যাটারি কিন্তু লাইফ হ্যাঁ, কারণ সাইকেল মাইলেজ হ্যাঁ কমবে, লাইফ সাইকেল কমবে। কমে যাবে, ওটাই লাইফ ওদের লেড অ্যাসিড ব্যাটারি। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যারা যদি কেউ ইওর নেয় বা কোনো লেড অ্যাসিড ব্যাটারি যারা গাড়ি নেয়, সেখানে একটা জিনিস অ্যাসিওর থাকতে হবে, যখনই আপনারা সার্ভিসিংয়ে যখন নিয়ে যাবেন, 1.5 মাস বাদে হোক, 2 মাস বাদে হোক, বা অনেকে বলে যে 2,000 কিলোমিটার 3,000 কিলোমিটারের পরে সার্ভিসিংয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ব্যাটারিগুলো, 5টা যে ব্যাটারি থাকে, ব্যাটারিটা কিন্তু করে হয়, মানে রোটেশন করানো হয়, ব্যাটারি রোটেশন। তো অনেকেই অ্যাওয়ারনেস থাকে না, হয়তো সার্ভিস কেউ করছে না, মানে সার্ভিসিং চলাকালীন কোনো ওনার ওখানে দাঁড়িয়ে দেখতে যায় না। বাট আপনি একটা অ্যাসিওর হবেন যাতে ব্যাটারি রোটেশনটা হয়। কেননা নাম্বার 1 আর নাম্বার 5 ব্যাটারিতে যখন আমাদের অ্যানোড ক্যাথোডগুলো যখন থাকে, সেটা একই টাইমে দুটো পার্টিকুলার সেলের ওপরে কিন্তু প্রেশারটা পড়ে, আনটিল অ্যান্ড আনলেস উই রোটেট দ্য ব্যাটারি। তো সেটা কিন্তু সার্ভিস সেন্টার কিন্তু রেসপন্সিবিলিটি থেকে, আপনারা অ্যাসিওর হয়ে নেবেন। এটা একদম ঠিক, এটা কিন্তু নিজেকে দেখে নিতে হবে। কারণ ধরুন যে করছে হয়তো সে না, হয়তো নতুন হতে পারে, সে না জানতে পারে। এবার কারণ তাদেরও তো ট্রেনিং পিরিয়ড থাকে অনেক সময়, তো যেহেতু পুরো ব্যাপারটাই নতুন, তো এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্ট, আপনারা দেখে নেবেন অবশ্যই যারা লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করেন। আর যেগুলো লিথিয়াম ব্যাটারি, সেগুলো তো আপনার 3 বছর ওয়ারেন্টি দেয়, আর ওগুলোর মনে হয় 4-5 বছর লাইফ থাকেই।
তার আগে কিছু হয় না। তো আমি যেটা বলছিলাম যে আমি কেট্রনটা নেওয়ার আগে ইওর শোরুমে গেছিলাম, ইওর ড্রিফট ডিএক্সের দেখেছিলাম। তো ওর ডিএক্সের দুটো মডেলই ছিল, যেটা হচ্ছে লেড অ্যাসিড এবং লিথিয়াম। তো ওরা কিন্তু কাস্টমারকে ফোর্স করছে কি আপনি লেড অ্যাসিড নিন, কিন্তু আমি বুঝতে পারছি না, যেহেতু এখন সব সব লিথিয়ামের ব্যাটারি বেরোচ্ছে, লিথিয়াম আয়ন, উনি কেন লেড অ্যাসিডে ফোর্স করলেন কাস্টমারকে? তো জানি না সেটা কেন করলেন। কারণ ধরুন একটা আমি যদি লিথিয়াম আয়ন দিয়ে নিই, তো আমার তো 3 বছর কোনো চিন্তা থাকছে না। আমি গাড়িটা নিচ্ছি, আমি নিশ্চিন্তে চালাবো, এতগুলো টাকা দিয়ে ধরুন কম করে 70-80 হাজার টাকা দিয়ে আমি গাড়িটা নিচ্ছি, কম করে 3 বছর তো আমি নিশ্চিন্তে চালাবো। মেবি একটা রিজন হতে পারে, ইন্টারাপ্ট করছি, হতে পারে কেননা লিথিয়াম অ্যান্ড ব্যাটারি নিলে সার্ভিসিং চার্জ হয়তো সেরকম, মানে কেউ হয়তো সার্ভিসিং হয়তো যাবেই হয়তো না। হ্যাঁ। মেবি লিড অ্যাসিড ব্যাটারি যখন নেবে তার কিন্তু লায়াবিলিটি থেকেই যাবে, তাকে সার্ভিস সেন্টারে যেতে হবে অ্যাটলিস্ট রোটেশন করানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো থাকে। মেবি বিকজ অফ দ্যাট দে ওয়ান্ট পিপল টু বাই দ্য লিড অ্যাসিড ভার্সন। আর যদি কারোর কোনো এরকম ধরনের প্রবলেম থাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর দাদার কিছু বলা থাকলে বলো। না, আমি এটুকুনি কি বলবো, মানে ইও কোম্পানিকে, যাদের যাতে বাইক তাদের সার্ভিসিংয়ে ঠিক আছে, বাট যে প্রোডাক্ট যেটা আনছে তারা 2006 থেকে ইন্ডাস্ট্রিতে, ই বাইক ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তো একটা ট্রাস্ট অবভিয়াসলি আমাদের রয়েছে তার ওপর। সে কারণে আমি প্রথম বাইক ই বাইক ইও থেকে নিয়েছিলাম। তাদের যে মডেলগুলো বের করছে সেটা যেন ডিউরেবল হয়, কারণ একটা লং টার্ম ইনভেস্টমেন্ট এটা হচ্ছে আমরা যখন ইনভেস্ট করি। কারণ পেট্রোল বাইকের তুলনায় এই মোমেন্টে মানে আমরা যখন একটা ইলেকট্রিক বাইকে যখন ইনভেস্ট করছি, ইনভেস্টমেন্ট একটু বেশি হয় কম্পেয়ার টু পেট্রোল বাইক। তো সেক্ষেত্রে ডিউরেবিলিটিটা আমরা এক্সপেক্ট করি যাতে একটু বেটার ডিউরেবল একটা ভেহিকেল পাওয়া যায়, কারণ একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে আমার হ্যাঁ, এটা অন্তত 3 বছর বা 5 বছর তো আমরা চালাবো না না, কারণ আমি যে ইনভেস্টমেন্টটা করলাম সেটা তো আমার পেট্রোলের কস্ট আমার কভার না করলে তাহলে তো কোনো প্রফিটই হলো না। একদমই তাই। হ্যাঁ,